ইনি হচ্ছেন বঙ্গরাজ্যের এক নামকরা জমিদার। প্রচুর বিষয় সম্পত্তি জমি জমা থাকার কারণে অহংকারে তো একদম মাটিতে পাই পড়ে না। কোনো সন্তান নেই জমিদার বাবুর। অর্ধাঙ্গিনীকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে দুজনে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে চারিদিক খুঁজছি। জানো, এই বছরে আমাদের জমিতে খুব সুন্দর ফসল ফলেছে। এই বছরও আমাদের ভালো টাকা ইনকাম হবে, দেখো। হ্যাঁ গিন্নি, টাকা তো হবে প্রচুর বুঝছি, কিন্তু আমার এই এত জায়গা জমি বিষয় সম্পত্তি কে হবে উত্তরাধিকার? কেই বা ভবিষ্যতে আমার পরবর্তীকালে দেখাশোনা করবে? এইসব আমাদের তো কোনো সন্তানই হলো না। ঠিক বলেছো তুমি। ভগবান আমাদের দুহাত ভরে টাকা পয়সা জায়গা জমি সবকিছু দিয়েছে, কিন্তু কোল আলো করে আমাদের একটা সন্তান এলো না। এবার যদি একটা কোল আলো করে সন্তান আসে, তাহলে আমাদের ভবিষ্যতে এই সম্পত্তির মালিক হতে পারবে, তাই না বলো? ঠিক আছে, দেখাই যাক না ভগবান আমাদের সাথে কি করেন। নিশ্চয়ই একটা কোল আলো করে সন্তান আসবে, অবশ্যই আসবে। ওই দেখুন জমিদার বাবু, দুটো কি সুন্দর টুনটুনি পাখি। তবে না, কত বড় সাহস তোদের! সামান্য টুনটুনি পাখি হয়ে আমার বিনা অনুমতিতে আমার রাজ্যে প্রবেশ! এ আমি কিছুতেই মেনে নেব না। আমি এক্ষুনি ওদেরকে হত্যা করব। তাড়াতাড়ি আমার বন্দুকটা নিয়ে আসো। কর্তামশাই কি বলছেন এসব? মেরে ফেলবে? টোনা, জমিদার বাবু মনে হয় আমাদের আশাটা পছন্দ করেনি। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমিই আনছি বন্দুক। এই নে, দেখ কেমন লাগে। একি 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 করলে কর্তামশাই? আমার টুনটুনি পাখিটা যে সত্যি মারা গেল। টুনটুন, ও টুনটুন, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না টুনটুন। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? আমি যে একা হয়ে গেলাম। এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই। তুমি ওঠো, সম্পূর্ণ রাজ্যে গিয়ে কথাটা বলে দিও টুনটুনি পাখি। আমার রাজ্যে বিনা অনুমতিতে প্রবেশ করলে কি ফল হয় বুঝতে পারছো তো? শোনো জমিদার, যেই জমি জমা বিষয় সম্পত্তি নিয়ে তোমার এত অহংকার, আমি আজ এই টুনটুনি পাখি তোমায় অভিশাপ দিচ্ছি। তুমি কোনো দিন সন্তানের মুখ দেখতে পারবে না। তোমার বংশ নির্বংশ হবে। আমার টুনটুনকে কেড়ে নেওয়ার ফল তোমাদের সকলকে ভুগতে হবে। দেখো, এ কি করলে তুমি কর্তা বাবু? টুনটুন পাখিটাকে সত্যি মেরে দিলে। ওর সাথী যে বড় একা হয়ে গেল জমিদার বাবু। আরে অত চিন্তা করো না গিন্নি, সামান্য একটা টুনটুনি পাখি তো মরেছে, কোনো মানুষ তো মরেনি। চলো, অত চিন্তা করার কোনো কারণ নেই। এরপর বেশ কবছর কেটে যায়। জমিদার বাবুর বাড়িতে কোনো সন্তান আর হয় না। এরপর জমিদার বাবু তাদের যাতে সন্তান হয় সেই জন্য এক তান্ত্রিক বাবার কাছে যান। তান্ত্রিক বাবা, গত 11 বছর আগে আমাদের বিবাহ হয়েছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো সন্তান নেই। হ্যাঁ জানি, আমি সব জানি। তোদের উপরে তো এক টুনটুনি পাখির অভিশাপ লেগে আছে। সে যতক্ষণ না ওই অভিশাপ তুলছে ততদিন তোদের কোনো সন্তান হবে না। কি বলছেন তান্ত্রিক বাবা? এক টুনটুনি পাখির অভিশাপ আমাদের উপরে? তাও আবার ওই অভিশাপের জন্যই আমাদের সন্তান হয়নি? এ আপনি কি বলছেন? এ তো হতেই পারে না। সে তো কতদিন আগের ঘটনা। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেই টুনটুনি পাখি আজও তার সাথীর অপেক্ষায় চোখের জল ফেলছে। সেই চোখের জল যতদিন না মুছতে পারা যাবে, সে তার অভিশাপ তুলবে না। তাকে এখানে আনার ব্যবস্থা করতে হবে। আমি যজ্ঞে বসছি, সে যাতে এক্ষুনি এখানে আসে। আজ আমার টুনটুনের জন্য বড্ড মন কেমন করছে। আমার টুনটুন আজ নেই, আমি বড়ই একা। আজ আমার টুনটুন বেঁচে থাকলে আমরা একসাথে ঘুরে বেড়াতাম, দিন কাটাতাম। ওই শয়তান জমিদার আমার টুনটুনকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে জমিদার। দেখি তো একবার তান্ত্রিক বাবার কাছে গিয়ে, যদি উনি কোনো উপায় বের করে আমার টুনটুনকে ফিরিয়ে
তবু যাই, কি বলে তো দেখি। আজ আপনার কথা বড়ই মনে পড়ছিল তান্ত্রিক বাবা। আজ আমার মন খুব খারাপ, আমার টুনটুনের জন্য খুব মন কেমন করছে তান্ত্রিক বাবা। আমি কি করব বুঝতে না পেরেই আপনার কাছে এলাম। আমায় কিছু একটা করে দিন যাতে আমার মনটা ঠিক হয়ে যায়, আমার টুনটুনের কথা আর না মনে পড়ে। হ্যাঁ, দেব বই কি, মন ঠিক করে দেব। তার আগে টুনটুনি, তুমি এই জমিদার বাবুর থেকে তোমার অভিশাপ তুলে দাও দেখি। হ্যাঁ টুনটুনি, তোমার ঠিক ভালো হবে। দেখো, তুমি অভিশাপ তুলে নাও। তোমার অভিশাপের জন্য আজও আমি নিঃসন্তান, আমার একটাও সন্তান হয়নি। টুনি, তুমি তোমার অভিশাপ তুলে নাও। তুমি তুমি শয়তান জমিদার, তুমি আমার টুনটুনকে কেড়ে নিয়েছো। আমি কিছুতেই অভিশাপ আমার তুলবো না। আমি তো কোনোদিন টুনটুনকে ফিরে পাবো না। তাতে যদি আমার মৃত্যু হয় তাও ভালো, তবু আমি আমার অভিশাপ কিছুতেই তুলবো না। টুনি, শান্ত হও টুনি। তোমার টুনটুনকে আমি এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি আমার জাদু বলে। তারপর তুমি যাবার সময় তোমার অভিশাপ তুলে নিও, কেমন? এই নাও তোমার টুনটুন। তান্ত্রিক বাবা জয় হোক, জয় হোক। কি মজা, কি মজা, আমার টুনটুন ফিরে এসেছে। জয় তান্ত্রিক বাবা, জয় জয় তান্ত্রিক বাবা জয়। অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমার টুনটুন যে উঠে আরে দাঁড়ায়নি। দাঁড়াবে দাঁড়াবে, এক্ষুনি দাঁড়াবে। অত তাড়া কিসের? দাঁড়া, সে দেখ তো এবার। নে, তোর টুনটুনকে ফিরিয়ে দিলাম, যা যা নিয়ে চলে যা। হ্যাঁ, নিয়ে চলে যা মানে? আর আমার অভিশাপটার কি হবে? এই টুনটুনি, তুমি অভিশাপটা তো তুলে দিয়ে যাও। তুমি তো তোমার কথা মতো তোমার টুনটুনকে ফিরে পেলে, এবারে আমার কি হবে? ঠিক আছে গো জমিদার বাবু, আমি আমার অভিশাপ তুলে নিচ্ছি। তুমি শত পুত্রের বাবা হও। আমি আমার টুনটুনকে ফিরে পেয়ে গেছি, আমার আর কি চাই? চললাম তান্ত্রিক বাবা, চললাম জমিদার বাবু, চললাম। আর হ্যাঁ, তোমার ছেলে হলে আমাকে নিমন্ত্রণ করতে কিন্তু ভুলো না। আসি। এরপর বহুদিন পর টোনা তার টুনটুনকে ফিরে পেয়ে অনেক দূরে চলে যায়। দুজনে নতুন বাসা বেঁধে সুখে শান্তিতে সংসার করতে থাকে। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। জমিদার বাবুর বাড়িতে কোল আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এরপর সবাই বেশ হাসি খুশি জীবনযাপন করতে থাকে। গল্পটি ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার তো করতেই হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে।